আরে বউ, তোরে এত ডাক্তার দুক্তার দেখাইলাম, মনে হয় আমার আর বাবা ওর পাম না। এত তোরে ডাক্তার দুক্তার দেখাইলাম, খুব দেখাইলাম, তাও তো কিছু হয় না। আমি মনে হয় বাবা হাম না। কি করে দেবো? বাবা হতে পারবে না, তাই কি হয়েছে? দোষ তো কইছে? আমার, দোষ তো তোমারও আছে। কোন আমার দোষ আছে? সব তোমার দোষ। মরা শালি কি তুই কি কয়? শালা শালি বিয়ে করছিলাম, তোরা ছাইরা দিমু তোরে। কালাচাঁদের ঘর সংসার আমিও করবো না, বুঝছো না? যাইন তো শালি রে কি শোনো শোনো, আমি একটা কথা বলি, রাগারাগি দরকার কি নেই। রাগারাগি করবে না? তুই একটা বাচ্চাও দিতে পারলি না। তোমার হাতুড়ি আছে না, হ্যাঁ তোমার বউয়ের উদ্যোগ ছিল, হ্যাঁ। বলে ভালো একটা কবিরাজ দেখাইছে, সেই কবিরাজের কাছে আমাকে নিয়ে চলো। না, ওই কবিরাজ মবিরাজ আমি বিশ্বাসই করি না। ওগুলোর লগে আমি কথা কম না। তোর আমি ডাক্তার দুক্তার দেখাম না। তুই আমাদের আমার একটা বাচ্চা দিতে পারলি না। ও কথা কস, বড় বড় কথা কস না। এ বরকত মিয়া বাড়ি আছেন? আসি, কিছু বলেন? হ্যাঁ বলি। বসেন বসেন। কি হয়েছে আপনাদের? দেখেন না আমার মরার বউ, এখন তোর একটা বাচ্চাও দিতে পারলো না। শ্বশুর বউ কেন? আমার এত চিকিৎসা দেখাইলাম, না, ডাক্তার দুক্তার দেখাইলাম। আমার একটা পীর আছে, ওইখানে যাবেন? কোন পীর? এই উত্তরপাড়া রসুলপুর। উত্তর রসুলপুর যাবা? আরে হাতু ভাই যখন বলতেছে চলো না আমরা যাই। তো কবে যা লাগবো? আজকেই যাই, চলেন। আসেন যাই। ঠিক আছে। উঠো। আসসালামু আলাইকুম ভাই। হাকমালাই ইল্লাল্লাহ কাবলিওয়ালা সাল্লাল্লাহু আলাইকুম আসসালাম। বাবা কি পাগল? না না, বসো। চলো, বাবা বসতে বলছে। সে মনে হয় পাগল। বাবা বসতে বলছে, বসো। It's the motherfucking Eagle Double G. কি ধোয়া ধোয়া লাগায় রাখছে। হে বর্ষ, কি হয়েছে? এই যে বরকত ভাইয়ের বউয়ের বাচ্চা হয় না? হ্যাঁ বর্ষ, তুমি ঠিক জায়গায় এসেছো, ঠিক জায়গায় এসেছো। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সবখান থেকেই আমার বাবার কাছে আসে, অনেক লোকজন আসে। আমার বাবা সব রোগের সমাধান করে দিতে পারে। বর্ষ, পাগল। এই কথাটা আমি আবার তাই না। কি হয় উনি? আমার এলাকার ভাই, মানে এমনি। উনি কি হয়? আমার স্ত্রী, আপনার স্ত্রী? কি হয়েছে? সে 16 বছর হয়েছে বিয়ে করছে, একটা বাচ্চা দিতে পারলো না। অবাকা বিয়ে করছিলাম।
চিকিৎসা দিব? আপনি বসেন, বাবা আসতেছে, দাঁড়ান একটু ওয়েট করেন। আচ্ছা রাস্তা বলে বাবা যান। আমার কি সমস্যা হয়েছে বাবা? এই এলো করে গে বাবা। আরে বাবা, sorry। এটা কি চিকিৎসা দিচ্ছে? এই বাবা, স্যার। হক মাওলা ইল্লাল্লাহ কাবলিওয়ালা সাল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। হে গুরু, আপনি এটা কি করেছেন? আমার কাজ করতেছিলাম। ওনার চিকিৎসা শেষ হয়েছে বর্ষ। চিকিৎসা তো শেষ হয়ে হারিনি, আর অভি তুমি আসলা অবশ্য তুমি তো আমরা ঠিক করলাম না। আপনি কান্না করবেন না। আপনার বাবা আমাকে কি চিকিৎসা করলেন না? আমার বাবা আপনাকে ঠিক মতো চিকিৎসা করতে পারেনি, তাই শুনেন আমি আপনাকে কিছু কথা বলি, আগে থেকে তো শুনেন। আচ্ছা, কি চিকিৎসা দিত? চিকিৎসা হবে কি? অন্যটা কোন? স্যার, এই আসেন কি স্যার? স্বামী কোথায় গেলেন? এই সব কি করতেছে? এই বইয়ের সাথে কি করোস? আপনার কি বইয়ের করোস? আজকে দেখ তো আপনার বইয়ের কি চিকিৎসা নামে ভন্ডামি চল আজকে শালা। কি হয়েছে ভাই? ওরা আমার বইকে ধরে আজকে ধর্ষণ করতেছিল। ও ভাবি গো, আমি ভিতরে ধরো, এদেরকে ধরো। আল্লাহ কি করলাম? চল চেয়ারম্যানের কাছে বলবাস। তাই চলেন ভাবি, চলেন। কান্না করেন না, কি চলেন, কারণে চলেন। আইছিলাম? বাবা তো আমার, আমি যখন নিয়ে আসছিলাম কি হয়েছে এখানে? আইরে কপাল, বিয়ে করছিলাম শেষ। আজকে শেষ আর বউলা। পীর বাবা আছে না, তোমার জন্য তো হয়েছে সব। আমি কি করছি? তুমি কি করছো? তুমি দিতে এরকম শুনেন কি হয়েছে। কেঁদো না, কেঁদো না। এই সব আচ্ছা, ঘটনা। বিষয়টা আমি দেখতাছি চেয়ারম্যান মেম্বারের কাছে আমি জানাইতাছি, ওই হাশেম কাশেমের 12টা আমি বাজাইতাছি। আচ্ছা, আপনি যে তাহলে চেয়ারম্যান মেম্বারকে বলেন। হ্যাঁ, বলতাছি। ওরে হুজুর, এটা একটা উচিত শিক্ষা দিলেন। হ্যাঁ, এটার একটা এটা উচিত বিচার বিচার হবে, উচিত ঝগড়া হবে। করেন না, অবশ্যই ঝগড়া হবে। করেন না। ওরা দুশ্মন, ওরা দেশের শত্রু, ওরা লুচ্চার হ্যাঁ, ওরা গেরেজ। তো ভণ্ড নামে করতেছে, মানুষের ক্ষতি করতেছে। হ্যাঁ, আপনি যে তাহলে বিচারটা দেন। আচ্ছা, আমি চেয়ারম্যানের কাছে যা বলতাছি এই বিষয়। কি বিলাস সেবার ফসল তো ভালো হয় নাই, ফসলের এই অবস্থা। চেয়ারম্যান সাহেব তাহলে কি ভাই কি করছো? বীজ মনে হয় এবার ভালো হয় নাই, তাহলে বীজ দিয়ে হচ্ছিলাম না, ফসলের অবস্থা এরকম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমার দেওয়া না ফসলের অবস্থা ভালো। আপনার এই বাসা দিয়ে খুঁজাইলাম, আপনার গিন্নি বললো আপনি খেতে গেছে। হ্যাঁ, ফসল দেখতে এসেছি, তার দেওয়া না ফসলের অবস্থা তো মোটামুটি ভালো না, খুব খারাপ অবস্থা। তা তো দেখতাছি। তো কি হয়েছে তোমার? কি তো আপনার কাছে একটা বিষয় নিয়ে গেছিলাম, ওই যে হাশেম কাশেম পীর আছে না, হ্যাঁ। ওরা তো সমাজে খুব খারাপ কাজ করতেছে। ওরা এই চিকিৎসা নামে ভণ্ডামি শুরু করছে। এর তো আমিও আমার কাছে এটার একটা বিচার চাই। তার বলছে জন্য ওদের নামে আপনার আমার কাছে- এবার গাড়ি পড়তেছে। তো হয় এটা ফসল লাগবো, তাহলে কাল সকাল 10টায়, তাহলে বিলাস সকাল 10টা আর দু একজন মায়মত করে রেখেও সকাল 10টায় ফসল লাগবে। এই বিষয় নিয়ে ওদের বন্ধ পীরের রাস্তানা আমাদের ভেঙে দেওয়ার লাগবো, এটা নিয়ে কালকে আলাপ আলোচনা করা লাগবে। কাল সকাল 10টায় তাহলে তুমি সবাই বইলা দিও, আর তুমিও দু একজনটা বইলো, তুমি সকাল 10টায় আইসো থাকবে। তোমরা আর তো আমরা সবাই 10টার সময় বইলা দিও যে সকাল 10টায় এই বন্ডবীরদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা জানাই তো। তাহলে যাও, ভালো থাকো। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ তাহলে ওই যে কালকে যে একটা যে ডেট দিলেন ওটা তাহলে কি করলেন? ওটা যে হাসেম কাশেমে ব্যাপারটা বন্ডবীরের ভালো কথা, তুমি একটু হরণ সাহেবকে ফোন দাও তো থানায়। মনে করো ওই যে কালকের বিষয়টা। এই যে ভাই ফোন দিছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরুন সাহেব, ওই যে
হাসিম কাশিম যে ভণ্ড পীর ওরা বলে এলাকায় দোকাবাস করতেছে বা কিছু করতেছে, একটু ওদের ধরে নিয়ে এসেন তো কালকে সকাল 10টায় আমার এই জায়গায় নিয়ে এসেন, আমার বাসায় নিয়ে এসেন। সালিশ আছে। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম চেয়ারম্যান সাহেব। জি 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 জি। ও বন্ডপি, আচ্ছা আমি এটা ফোর্স পাঠাই দিতেছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। হাবিলদার ফোর্স রেডি করো, আসলে যেতে হবে। কাশিম ভাই ঘটনা না তোর খেতেছে না ঠিকই। ওই যে দক্ষিণগড় রহি মজুর আছে না, যত কামের দেশ মাছ রহি মজুর কি করছে, ওই জাঙ্গাপাড়া চেয়ারম্যান আছে না, রাজা চেয়ারম্যান সব কয়ে দিছে। সর্বনাশ করে হালাইছে রে কাশিম। কাশিম ভাই আমি যা কোথায় শোনেন জয়ন্ত কিন্তু পুলিশে ধরতে পারে। তাহলে আমাদের এখানে থামা দেওয়ার তো কখন আছে? পুলিশের কি লোকজন আসবে আজকে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভালো আছেন? বসেন। তো পুলিশের লোকজন কি বলছেন? হ্যাঁ সব বলছি, আসতেছে। আমি হারুন সাহেবকে ফোন দিয়েছিলাম, ধরছে, ওদের নিয়ে আসবে একটু নিয়ে আসবে। তাহলে আপনার লোকজন ডাকবেন? হ্যাঁ আসতেছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব ওই যে হাতু নিয়ে, বরকত নিয়ে আর আপনি রশিদ নিয়ে আসসালামু আলাইকুম। ওদের ভালো আছো তোমরা? ভালো আছেন? তোমরা এই প্রচারণায় করছো? তোমরা আমার আগে তো জানো না এই বিষয়ে। আচ্ছা বসো, আর বসো। হারুন সাহেবকে ফোন দিয়েছি, বিষয় বের হয়েছে। চেয়ারম্যান সাহেব এটা কিন্তু উপযুক্ত বিচার করেন না গো। আমাদের বিচার কি হাল হলো গুরুজি, আমাদের তো ব্যাঘাত থাকা ভালো ছিল। ভালো আছেন? বসেন। এই, বসেন, হ্যাঁ? ওদের এসে বসতেন। এই যে দাও, এই যে দাও। বসেন। ওদের ধরে বান্ধব। ওদের বসতে দাও। আচ্ছা তাহলে কিল্লায় বন্ডপীর সাপ ছিল জি চেয়ারম্যান সাহেব এই যে দুইটাই নিয়ে। দুইটা মূল। আচ্ছা তাহলে হ্যাঁ, রহিম সাহেব, খোলা। হ্যাঁ তাহলে হক মামলা চলবো না। হক মাওলা রহিম সাহেব কি হয়েছে আপনার ছিল বলেন, দাঁড়ায় বলেন তো। আমার হয়েছে গিয়া চেয়ারম্যান সাহেব, আমার একটা ফোন ছিল, আইফোন 1 লাখ টাকা কিনছিলাম জরুরি বন্ধক দিয়া। এই ফোনটা চুরি করছিল এই ওরা তো গন্ড, একবার মেন গন্ড ফোনটা কি ওরাই নিছে? ওরাই নিয়েছিল, এই যে উই নিয়েছিল। আচ্ছা বসেন। বরকত না আপনার কি সমস্যা বলেন? আমার তো কথা না কইলি চলে, আমার বইয়ের যে কাম করছিল এই শালা দুই শালা মিলে আমার তখন তো মাই লেগে তাই থাকে সৌভাগ্য। জি বললাম না, বসেন। আপনার কি সমস্যা বলেন? কয়েকদিন আগে আমার বউয়ের কিনে ধরছিল, বুঝছেন? ওদের কাছে গেছিলাম, আমার মনে হয় ওরা আমার বউয়ের কোনো কিছু করছে। আপনি তো শুনলেন, এরা তো সমাজের ক্ষতিকর, আর সমাজের বাইরে আছে, আর সমাজটা নষ্ট করে ফেলতেছে। আজকে রহিমের ক্ষতি হয়েছে, বরকতের ক্ষতি হয়েছে, ওর ক্ষতি হয়েছে, কালকে আপনার আমারও তো হতে পারে না? তাইলে আপনিও তো শুনলেন, তো হুজুর আপনি আমার তো আগে কিছু বলেন না। এর আগে বলতে চাইছিলাম, পরে বললাম দেখি আর কিছুদিন দেখি যে ওরা ঠিক হয়নি। এর আগে আমার সাথে ওই বন্ডপীরের দেখা হয়েছিল, আমি না করছিলাম, তখন আমার মারধর করছে। তো হুজুর এদের মধ্যে লিডার কে? চারজনের মধ্যে লিডার কে এদের মধ্যে? লিডার হচ্ছে এই যে কাশেম মিয়া। কাশেম মিয়া। উনি বলে বোবা, তার লিডার হলো কেমনে? উনি বোবা, এই যে বোবা উনি সব শিখায় সব দিছে। শিখাইছে ওই যে এই কাশেম মিয়া। চেয়ারম্যান সাহেব এটার কিন্তু উপযুক্ত বিচার চাই। বিচার হবে সমস্যা নেই। তোদের এই ব্যবসা কত দিন ধরে? তোদের কি হাত পা নাই তোরা করে? চেয়ারম্যান সাহেব আমি না কিছু জানি না। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আমি না কিছু জানি না, সব এই হাসিবের দোষ। তোদের এই হাসিবের কথা আমি কইছি চেয়ারম্যান সাহেব। তাহলে আপনি এতদিন বোবা পারতেন কেন? আমি সব কথা কইতে পারছি, কিন্তু এই হাসিব আমাকে বুবার অভিনয় করবে বসে সব এই হাসিব করছে, আমি কিছু করি না। চেয়ারম্যান সাহেব আর কান্নাকাটি করলে কাম হবে না, বুঝেন না? তোদের কোনো আমার মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। কোনো মাপ হবে না। এখন হারুন কোনো সাহেব, মাপ হবে না। এরা কিন্তু সমাজের ক্ষতি, এরা সমাজের বাইরে আছে। এদের যদি আপনি বাইরে রাখেন তাহলে কিন্তু সমাজটা ধ্বংস হয়ে যাবে। তো আপনারা থেকে আমি একটা বুদ্ধি দিই আপনারে,
এদের নামে একটা মামলা কইরা এমন মামলা করবেন যাতে এরা যাবজ্জীবনে কারাদণ্ডে ভুগবে। ফাঁসি হয়ে যাচ্ছে হাবিলদার দাড়িটা বেগের একটা চাটি দিলে তো আমার কিছু কথা আছে বলেন। এই রসুলপুরে যত বন্ডামি যাই কিছু করাইছে আঙ্গের সেমেশা মাফ করে দেন সব এই হাসেম সারা ওই যে সব বুদ্ধি দিছে শাস্তি সবার হবে, সবারই শাস্তি হবে। তোমরা ওর কথা মতো চললা কেন? তোমরা ওর কথা মতো চলতা না। ও আঙ্গের লোভ দেখাইছে লোভে পাপ, পাপে মৃত্যু নাকি কোন ভাইয়েরা? তো শাস্তি কি সবারই হবে না এখন? জি সবারই হবো যাবজ্জীবন কি করবেন করেন। তাহলে হারুন সাহেব এদের থানায় নিয়ে যান। হাকমাওয়ালা ইল্লাল্লাহ কাবলিওয়ালা সাল্লাল্লাহ। আচ্ছা, হারুন সাহেব, অনেক হয়েছে। তো আপনারা আগে বাড়িতে না করে আপনারা থানায় নিয়ে যাবেন। বিনোদন দেওয়ার জন্য, এটা বিনোদনের বাইরে কিছু না। তো আসলে আপনারা কেউ এটা সিরিয়াস নেবেন না। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর সর্বোচ্চ কথা হলো, এই বিনোদনটা করার উদ্দেশ্য হলো আমাদের সমাজে অনেক মানুষ এরকম ভণ্ডবীরের প্রতারণায় পড়ে অনেক যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, অনেক মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আসলে পীর বলতে কিছুই নাই, পীর বলতে হচ্ছে মা বাবাই বড় পীর, তাছাড়া আর বাকিগুলো কিছুই না। তো আপনারা যাতে কেউ এরকম ভণ্ডবীরের পাল্লায় না পড়েন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।